এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। আজকে হচ্ছে মানডে। তো সকাল সকাল উঠে আমি অলরেডি চা করে ফেলেছি। এই যে হচ্ছে চা। তো আপাতত এখন বসে চা খাবো আর তারপর দেখছি কি কি করা যাক। তো চলো আপাতত ভিডিওটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের ভালো লাগবে, তো লাস্ট অবধি দেখতে থাকো। বাড়িতে থাকলে না এই একটা সমস্যা, মানে যা কিছু আনতে হবে এবার তোমাকে বেরোতে হবে আনতে। তো এখন আমি যাচ্ছি মাংস আনতে। বাড়িতে আজকে চিকেন হবে, কারণ অনেক দিন ধরেই চিকেন হয়নি, যেহেতু ঝুলন ছিল, তার আগে এইসব কিসব ছিল, তো পুরোপুরি নিরামিষ হয়েছিল। তো আজকে হচ্ছে আমি এখন চিকেন আনতে যাচ্ছি, চিকেন আনবো, তার সাথে সাথে বাকি অনেক কিছু আনার ছিল সেগুলোও আনবো। তো মোটামুটি আপাতত বেরোচ্ছে, মোটামুটি আবার একবার বেরোতে হবে। কেন সেটা তো আমি মানে এখনও ভাবছি, মানে এখনও অব্দি আমি ডিসিশন নিতে পারিনি। যদি আমি আজকে যাই তাহলে অবশ্যই শেয়ার করবো, যদি কালকে যাই তাহলে কালকের ব্লগে শেয়ার করবো। আই থিঙ্ক আওয়াজটা আসছে না, কারণ আমি কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। যাই হোক, আমি এখানে গাড়ি থেকে টাইম ওয়েস্ট না করে চলো যাওয়া যাক। একটা ছাতা নিয়ে বেরোলে ভালো হতো, এত রোদ আমি বুঝতে পারিনি, বাট হাওয়া দিচ্ছে বলে একটু ঠিকঠাক লাগছে। ছাতাটা নিয়ে বেরোলে এই রোদটাও লাগতো না আর কি। বাড়ি এসে জাস্ট ফ্রেশ হলাম, আমাকে দেখি বোঝা যাচ্ছে পুরো ঘেমে একদম লিপটে গেছি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, দেখি কি চলছে ওখানে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তোমরা দেখেছো মেয়ে তো মাংস নিয়ে এসে হাজির। এবারে এখানে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে খালি দই দিয়ে একটু ম্যারিনেট করবো, কারণ এই মাংসের যে আষ্টে গন্ধটা আছে এটা চলে যাবে। দই বা লেবু বা ভিনিগার এইসব দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসের আষ্টে গন্ধটা চলে যাবে। মানে সিম্পল মাংসের ঝোল ভাত হবে আজকে। তো তার জন্য এই যে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার একটুখানি দই দিয়ে দেবো অল্প করে। দই দিয়েও মাংসটা রান্না হবে, কারণ যা টমেটোর দাম, 100 টাকা কিলো। কালকে আনতে গেছিলাম, সব জিনিস সব সবজির দাম আকাশ ছোঁয়া। 80 টাকা 100 টাকার নিচে কোনো মানে সবজি নেই। কেবলমাত্র আলু হচ্ছে 20 টাকা, তাও আবার জ্যোতি আলু, আর পেঁয়াজ হচ্ছে এখানে 35 টাকা। কার কোথায় কেমন দাম অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে করে রাখা হয়ে গেল। আর এই চিকেনটা একটু আলাদা করে রেখেছি, মেয়ে হচ্ছে রাত্রিবেলা কি তন্দুরি বানাবে, ম্যারিনেট করে দেবো, তারপরে ওরা বানাবে। তো সন্ধ্যেবেলা দেখা যাবে কীভাবে আমি তন্দুরির ম্যারিনেটটা করি। আর এখানে আমি মুড়ি খাবো, এখনও আমাদের জল খাওয়া হয়নি। মুড়ি খাওয়া বলে আলু ভাজার জন্য, মানে আলু ভাজার জন্য কুটে রেখে দিয়েছি। এখানে মাংসের ঝোলের আলু এইসব মোটামুটি মেয়ে যাওয়ার পরে প্রিপারেশন নিয়ে রেখেছি। পেঁয়াজ টিয়াজ সব কাটার ডান, খালি এবারে একটুখানি মুড়ি খাবো আলুটা ভেজে, আর তারপরে আসছি। আমার মাথায় না খুব খুশকি হয়েছে, মানে এত ড্যান্ড্রফ হয়েছে যে আমি পুরো একদম মানে বিরক্তি হয়ে গেছি। আর তার সাথে সাথে হেয়ারটাও প্রচণ্ড রাফ হয়ে গেছে। তো আমি এখন ড্যান্ড্রফের জন্য আমি একটাই জিনিস ইউজ করি, সেটা হচ্ছে যে এই যে লেবু নিয়ে চলে এসেছি, আর তার সাথে হচ্ছে নারকেল তেল। এটা হচ্ছে নর্মাল নারকেল তেল, জাস্ট এই বটলটাতে এটা রাখা হয়েছে। তো এখন আমি ফাটাফাট করে তেল আর এই লেবুটা মিক্স করব, অ্যান্ড তারপরে হচ্ছে চুলে লাগাবো। আর দুটো লেবু নিয়েছি, আমি দুটো লেবু দিচ্ছি না, একটাই লেবু দেবো। আরেকটা লেবু আমার ভাইয়ের জন্য, ওকে আমি বানিয়ে দিয়ে দেবো। তারপর আমাকে এই জায়গাটাও পরিষ্কার করতে হবে, ড্রেসিং টেবিল এই জায়গাটা। তো চলো ফটাফট টাইম নষ্ট করে ফাটাফাট আমি এগুলো লাগিয়ে নিই, নাহলে না মানে এটা পরে আমাকে আবার 1 ঘন্টা রাখতে হবে। তো 1 ঘন্টা রাখলে তাহলেই এটা কাজ দেবে বলতে পারো আর কি। তো 1 ঘন্টা রাখবো, তার আগে আমি ফটাফট করে লাগিয়ে নিই, নাহলে দেরি হয়ে গেলে আবার জিনিসটা রাখতে কষ্ট হবে, আর তাড়াতাড়ি ধুয়ে নিলে তো কোনো কাজই করবে না। এই যে তেল আমার রেডি, আমি একটু বেশি করেই বানিয়েছি, তার কারণ হচ্ছে দুটো লেবু দিয়ে দিয়েছি। আর ভাইকে যেহেতু ভাই চুলেও লাগাবো, তো এই কারণে একটু বেশি লাগবে। আর একটা কথা, এই লেবুর ছিলকেগুলো আমি ফেলিনি, তার কারণ হচ্ছে তেলটা লাগানোর পর এটা আমাদের অনেক কাজে লাগবে। কি কাজে লাগবে তেলটা আগে লাগিয়ে নিই, তারপর আমি বলছি। তেল আমার পুরো চুলে লাগানো কমপ্লিট, আর তার সাথে যে এই যে লেবুর ছিলকাগুলো রেখেছিলাম এইগুলো এবারে আলটে এই জাস্ট
স্ক্যাল্পে এরকম করে রাব করে দেবো। তাতে কি হয় যে স্ক্যাল্পের মধ্যে যে খুশকিগুলো আছে বা যে ড্যান্ড্রফগুলো আছে ওগুলো ইজিলি রিমুভ হয়ে যায়। এরপর শ্যাম্পু করে নিলে মাথাটা অনেকটা ফ্রেশ লাগবে, আর অতটা ওরম কোনো ইচিং বা ওরম কোনো সমস্যা থাকবে না। চুলে তো তেল ফেল লাগানো কমপ্লিট। যতক্ষণে এটা শুকোবে ততক্ষণে আমি সাফ করবো এই ড্রেসিং টেবিলটা। ড্রেসিং টেবিলের বাইরেটা নয়, ভেতরটা, কারণ না অনেক পারফিউমের বটল, খালি বটল সব জমা হয়ে গেছে, আর নতুন অনেক কটা পারফিউম এসেছে, তো সেগুলো ঢুকিয়ে পুরোনোগুলোকে ফেলে দেবো। আর আমার মুখটা এখন কেমন যেন একটা চাপ্পু লাগছে না, চাম্পু লাগছে, কারণ মুখের একটা ফেস প্যাক বানাবো, সেটা লাগাবো, তারপর স্নান করতে দেবো। অনেক কাজ, চলো ফটাফট শুরু করা যাক। ভেতরের অবস্থাটা হচ্ছে কিছুটা এইরকম, মানে জায়গাটা পুরো একদম গ্যাজাখুরি হয়ে আছে। এই জায়গাটা আমাকে এখন সাজাতে হবে। তো চলো ফটাফট টাইম না ওয়েস্ট করে শুরু করা যাক। কারণ এখানে দেখো এই যে বটলগুলো দেখছো, এগুলো পুরো খালি, কেন জানি না কেন রাখা আছে। তো এগুলোকে হাঁটাবো, এটা একটা নতুন পারফিউম, এগুলো নতুন সব, এগুলোকে সাজাবো অ্যান্ড দেন দেখা হচ্ছে। ও আমার গোছানো কমপ্লিট। গোছানোর পর জিনিসটা লাগছে কিছুটা এইরকম। ওপরটা আমি গোছাতে পারিনি কারণ সব ঘাটা, কোথায় কি রাখতে হবে আমি জানি না, বাট আমি নিচেরটা এখানে পারফিউমগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর এখানটাও সাজিয়ে রেখেছি যা ক্রিম বা লোশন ফোশন রাখার ছিল, আর নিচটাও। সো এইখানটা আমার লাগানো কমপ্লিট। এবার আমি যাব হচ্ছে আমার নিজেকে একটু ক্লিন করতে, মানে ফেস প্যাক লাগাতে। তো লেটস গো। তো এই যে আমারও রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, আর ভাত নামিয়ে দিয়েছি ওখানে, আর এই দেখো মাংস হয়ে গেছে। একদম কষা করে করেছি, অল্প জল দিয়ে দিয়েছি। দেখা মাংসটা, এই যে অল্প জল দিয়ে করেছি, আলু দিয়েছি এতে, ব্যাস মাংসের ঝোল ভাত। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। ফেস ওয়াশ করে আমি চলে এসেছি, আর আমি এরকমভাবে গামছাটা দিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে যাতে আমার জামাতে না লাগে, কারণ এটার মধ্যে হলুদ দেওয়া আছে। তো আমি বলে দিই কী কী আছে। আমরা ডিটেন প্যাক টাইপের বানিয়েছি ইউটিউব দেখেই। তো ওর মধ্যে আমি এটার মধ্যে দিয়েছি হলুদ একটু রোস্ট করে, তার মধ্যে কফি, মধু আর আলুর রস দিয়েছি একটুখানি, আর দই। তো বাস এটুকুই দিয়েছি। এবার এর মধ্যে যেহেতু হলুদটা আছে যাতে গায়ে না লেগে যায়, সেই কারণে এরকমভাবে পুরোটাকে পেছন অব্দি রোল করে ফেলেছি, কারণ আমি ঘাড়েও লাগাতে চলেছি। প্রচণ্ড ট্যান হয়ে গেছে, তুমি এটা লাগিয়ে দেখি, যদি এটা খুব ভালো লাগবে। আমি এটা আগেও করেছি, তো অনেকটাই ট্যান রিমুভ হয়েছে, সেই কারণে আমি আবার এটা লাগাচ্ছি। আর এখন প্রচণ্ড পরিমাণ ট্যান পড়ে গেছে, তো এটা লাগাই। আর আমি ফ্যানটা অফ করে রেখেছি, ফ্যানটা ছাড়া না আমি গরমে মরে যাবো, কারণ জানলাটাও বন্ধ। তো ফাটাফাট আমি এটা লাগিয়ে নিই। তো আমার পুরোপুরি সব কিছু লাগানো কমপ্লিট। চুলেও তেল লাগিয়েছে, এটাতেও এরম লাগিয়েছে। আমি খুব ঠিকঠাক করে কথা বলতে পারছি না, স্টিল 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, আর এটা 1 ঘন্টা লাগবে না, ওটা তোমার ওই 20 মিনিটস, আধা ঘন্টা মতন লাগবে শুকোতে। শুকিয়ে গেলে এটাকে ঘষে করে তুলে দেবো। এখন বাজে অলমোস্ট 7:30, আর আমি চশমা পরেছি, তার কারণ হচ্ছে আমার মাথাটা একটু হালকা টিপ করছিলো, আর এটা চোখের জন্যেই আমি জানি, তাই আমি চশমাটা একটুখানি পরে নিয়েছি। আর সকালবেলা যে মাংসটা সরিয়ে রাখা হয়েছিল সেটারই এখন কাবাব টাইপের বানানো হবে, তো সেটার জন্য মা এখানে প্রিপারেশন নিচ্ছে। কীভাবে কী বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। চলে এসেছি, মাংসটাকে একটুখানি ম্যারিনেট করে রাখবো। এই যে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে কি কি দিয়ে ম্যারিনেট করে রাখবো, বেশিক্ষণ নয়, 15 মিনিট মতন। এই দেখো, এতে কিছু নয়, একটুখানি দেবো, অল্প আছে তো, অল্প পরিমাণের আদা রসুন বাটার পেস্ট একটু দেবো, সঙ্গে দেবো একটুখানি টক দই, একটু ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, তোমরা হলুদ গুঁড়ি আর জিরা গুঁড়ি দিতে পারো, কিন্তু আমি দেবো না। আর দেবো একটুখানি হালকা গরম মশলা, আর এখানে তোমরা তন্দুরি মশলাও দিতে পারো। আমার কাছে এই মুহূর্তে তন্দুরি মশলা নেই, তাই দিলাম না। আর অবশ্যই স্বাদ মতো নুন, অবশ্যই স্বাদ মতো নুন। এই যে মাখিয়ে, যে যতটা পারে মাখিয়ে রাখলে ততটা ভালো ম্যারিনেট হবে এবং তত ভালো জুসি হবে। যতক্ষণ ম্যারিনেশন হয়ে থাকবে ততক্ষণ মাংসটা জুসি হবে, মাংসের ভিতরে
সমস্ত মশলাপাতি ঢুকবে। আর যেহেতু আমি এই মুহূর্তে করবো, এই আমি 8 ঘন্টা মতন রাখবো, তারপরে ওটাকে বসিয়ে দেবো। তো 8 ঘন্টা মতন হয়ে গেছে, এবারে চলে এসেছি এই যে গ্রিল করার জন্য এটা বসিয়ে দিয়েছি, জ্বালাবো। এবারে দেখো ম্যারিনেট করা এই যে মাংসটা আস্তে আস্তে করে উপর থেকে দিয়ে দেবো। কাবাব তৈরি বাড়িতেই, তার সাথে আমি এখানে একটুখানি লেবু দেব, তারপর এটা খেতে অসাধারণ লাগবে। এখন আমি টেস্ট করব, একটুখানি বন্ধ করো। এটা একটু পোড়া পোড়া আছে, পোড়া পোড়া থাকলে অ্যাকচুয়ালি এটা টেস্টটা কিন্তু ভালো হয়। আমি এটা খাচ্ছিলাম সেটা হাড্ডি পিস, কিন্তু হাড্ডিটাও ভালোভাবে পুড়ে গেছে। টেস্ট ভালো, তোমার বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে তোমার। তো এতক্ষণ দেখছিলাম রক্ত করবি বলে সিরিজটা, দুর্দান্ত। এখন প্রায় বেজে গেছে, কটা বাজে? 1টা বাজতে যায়। হ্যাঁ, 12:30 1টা বাজতে যায়। মানে এতক্ষণ দেখছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে রেখে দিয়ে, মানে কিছুক্ষণের জন্য লিভ নিয়ে আর কি, মানে ছাড়তেই ইচ্ছে করছিল না। তো এত সুন্দর মানে সিরিজটা, কটা সিরিজ ছিল? 8টা 11টা সিরিজ ছিল। তো আমরা আগেই 4টা দেখে নিয়েছিলাম, তারপরে মনেই ছিল না, তারপরে আজকে আবার দেখলাম পুরোটা। তো এখন শুতে যাচ্ছি। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।